হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনু। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এর আগের আমার যে ভিডিওটা আমি পোস্ট করেছি রথের মেলায় ঘুরতে যাওয়া, সেখানেই আমি বলেছি যে আমার বাড়ি হুগলি জেলার রিষড়াতে এবং আমার বাড়ির থেকে খুব কম ডিস্টেন্সে, টোটো করে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে আছে মাহেশের বিখ্যাত জগন্নাথ মন্দির। যে জগন্নাথ মন্দির থেকে প্রতি বছর ধুমধাম করে মহা সমারোহে সোজা রথযাত্রা এবং উল্টো রথযাত্রা পালন করা হয়ে থাকে। এই বছর মাহেশের জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা তা 628 বছরে পদার্পণ করলো এবং এই উপলক্ষে, রথযাত্রা উপলক্ষে আজকে যেহেতু উল্টো রথ, এই উল্টো রথের আগের দিন মানে গতকাল জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করেছিল মন্দির কর্তৃপক্ষ। এই পদযাত্রায় কোন্নগর, রিষড়া, শ্রীরামপুরের বিভিন্ন নাচের স্কুলগুলোকে ওরা ইনভাইট করেছিল। আমার মেয়ে মাম্মাম যেখানে নাচ শেখে, রিষড়ার উপাসনা নৃত্য গোষ্ঠী, ওদের স্কুলও এই পদযাত্রায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছিল। তো সেই জন্যই মাম্মামকে নিয়ে আমিও এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলাম। তো এটা জগন্নাথ প্রভুর কৃপা ছাড়া আর কিছুই বলা যায় না, কারণ আমি এত বছর এখানে আছি। বিয়ের আগেও আমার যেহেতু বাপের বাড়ি কোন্নগরে, সুতরাং কাছাকাছি, কিন্তু কোনোদিনও উল্টো রথের আগে কি সোজা রথ থেকে উল্টো রথের এই মাঝামাঝি আমি কোনোদিনও কিন্তু মাসির বাড়ি যাইনি এবং জগন্নাথ প্রভুর দর্শনও লাভ করতে পারিনি। কিন্তু এবছর এই সুযোগটা হয়তো ভগবান চেয়েছিলেন, প্রভু চেয়েছিলেন যে আমি ওনার দর্শন লাভ করতে পারি, তাই জন্যই মেন নাচের দৌলতে আমি পেয়ে গেলাম। তো ওদের সাজ বলে দিয়েছিলেন ম্যাডাম যে কীরকম সেজে যেতে হবে। যেহেতু এটা জগন্নাথ মানে রাধা কৃষ্ণের ওপরে, তাই জন্য একটা বৈষ্ণবী টাইপের লুকে বলেছিল যেতে। খুব সিম্পল সোবার মেকআপ করতে বলেছিল, একদম লাউড মেকআপ নয়, না মুখের না আই। আর শাড়ি বলেছিল ওদের ম্যাডাম যে সাদা শাড়ি পরাতে, সাদা বা ঘিয়া এরকম টাইপের অফ হোয়াইট কালারের কোনো শাড়ি পরালে ভালো হয়। একদম পিওর সাদার শাড়ি আমার কাছে ছিল না, তো এই শাড়িটা আমি পরিয়েছি। এটা আমার দিদি শাশুড়ির শাড়ি, আমার হাজবেন্ডের দিদার শাড়ি। এটা একদম পিওর সাদা নয়, সাদার উপরে ছোট ছোট কাজ করার। তো এটা ওদের ম্যাডাম বললো চলবে, তো এই শাড়িটাই আমি পরিয়েছিলাম, তার সাথে এই সাদা ব্লাউজ এবং এই যে গলায় রুদ্রাক্ষের মালা। কেউ কেউ রুদ্রাক্ষের মালা দিয়েছে, যাদের কাছে রুদ্রাক্ষের মালা ছিল না তারা ফুলের সাজ দিয়েছিল কালকে। তো আমাদের কাছে যেহেতু আগে থেকে রুদ্রাক্ষের মালা তৈরি করা ছিল, তাই আমরা রুদ্রাক্ষের মালা দিয়েছিলাম। আর প্রপ হিসাবে কেউ খঞ্জনি বা একতারা নিয়েছে, কারণ খঞ্জনি বা একতারা হাতে প্রপ হিসেবে নিয়ে গেলে বেশ দেখতে ভালো লাগবে পদযাত্রাতে, আর বাজাতে বাজাতেও যেতে পারবে। তো আমার কাছে দুটোই ছিল, তো তাই জন্য আমি দুটোই নিয়ে নিয়েছি, যখন যেটাটা সুবিধা হবে সেইটাইও হাতে নেবে। আর মেকআপের এইখানে জিনিসপত্রগুলো রেখেছি। এই মেকআপ খুব সামান্য জিনিস দিয়েই আমি কালকে করিয়েছি, যেহেতু লাউড মেকআপ একদমই বলেনি। তো একদম বেস মেকআপের যে সমস্ত জিনিসপত্র সেইগুলো দিয়ে মেকআপ করিয়েছি। তো প্রথমেই আগে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম, কারণ শাড়ি পরানো হচ্ছে সবচেয়ে ঝামেলার জিনিস। যেহেতু বড় শাড়ি ছোট করে ফোল্ড করে পরাতে হয়, লম্বা এবং আড়াআড়ি দুটোতেই আমাকে অনেক সেফটি পিন দিয়ে মুড়ে ছোট করে পরাতে হয়। তো সেই জন্য শাড়িটা আগে পরিয়ে নিয়েছি এবং আট করে শাড়ি পরিয়েছি। শাড়ি পরানোর বাদে চুলটা ধরেছিলাম। চুলটা প্রথমে এই যে পনিটেল করে বেঁধে নিয়েছিলাম, তারপরে খোপা মতন একটা করে নিয়েছি একটা বান দিয়ে, আর জাল লাগিয়ে দিয়েছি উপরে এবং তাকে ঘিরে ওদের রুদ্রাক্ষের মালাটা মাথায় আটকে দিয়েছি এবং কানে, গলায়, হাতে সব জায়গায় রুদ্রাক্ষের মালা পরিয়ে দিয়েছি। এই যে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার শুধু মুখের মেকআপটা করা বাকি ছিল। মুখে আগে আমি প্রথমে ভালো করে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুইয়ে দিয়ে প্রথমে আগে টোনার হিসাবে ডাবার গুলাবরিটা আমি ইউজ করি। ডাবার গুলাবরিটা অল্প করে দিয়ে মুখটা টোন করে নিয়ে ওর হিমালয়া বেবি ক্রিমের সাথে মামা আর্থের যে ফাউন্ডেশন সেটা অল্প করে পরিমাণে দিয়ে একটু ভালো করে মুখেতে আমি মেকআপ করে দিয়েছি। তারপরে হোয়াইট বিউটি পাউডারটা অল্প করে লাগিয়ে দিয়েছিলাম যাতে বেশ একটু ভালো লাগে, এবং উপর দিয়ে হালকা করে LE18-এর যে কম্প্যাক্টারটে সেটাকে বুলিয়ে দিয়েছিলাম। এটাতে বেশ মুখটা একটু গ্লো করে। কালকে ব্লাশার আমি লাগাইনি, অনেকে লাগিয়েছিল বাট আমি লাগাইনি কালকে ব্লাশার বা হাইলাইটার এসব সমস্ত কিছুই লাগাইনি। আর চোখেও কালকে আইলাইনার দিইনি, জাস্ট মেবিলিনের কাজলটা হালকা করে লাগিয়ে দিয়েছিলাম এবং উপর দিয়ে একটা অরেঞ্জ কালারের একটা আইশ্যাডো হালকা একদম অল্প করে লাগিয়ে দিয়েছিলাম। আর লাস্ট ফিনিশিংয়ে কালকে তিলক কেটে যেতে বলেছিল, তাই হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে একটা তিলক করে দিয়েছি। ব্যাস কালকে সাজ একদম কমপ্লিট, এরকম কমপ্লিট লুক হয়ে গেছিলো, সুন্দরভাবে একদম বৈষ্ণবী মতন সাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমিও একটু ঝটপট সেজে নিয়ে মা আর মেয়ে মিলে দুজনে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে টোটো করে। জাস্ট 10 মিনিটের পথ।
নেমে পড়েছি যে জগন্নাথ মন্দিরে। যখন নামলাম তখন বেশ অলরেডি মেঘ করে এসেছে, ওদের যারা সঙ্গে শেখে তারাও অনেকে অলরেডি চলে এসেছে। ভেতরে দেখলাম যে দুটোকে বেশ ভালো ভিড়, প্রচুর স্কুল থেকে আরও অন্যান্য ছাত্রীরা এসেছে, স্যার ম্যাডামদেরও ভিড়, এছাড়া তো দর্শনার্থীরা আছে যাদেরও ভিড় রয়েছে চারদিকে। দেখুন তুমি কত বাচ্চারা বসে আছে, বড়রাও দাঁড়িয়ে আছে সুন্দর করে সেজে গুজে চারদিকে, এবং কিছু স্ট্যাচুও রেখেছে। এগুলো সব পদযাত্রায় বেরোবে, এগুলো সব নিয়ে যাওয়া হবে। আর আমাদের মাম্মামদের ম্যাডামও চলে এসেছেন, মাম্মামদের সব সুন্দর করে শাড়ি দিয়ে দাঁড় করানো হয়ে গেছে। এইবার ওদের শোভাযাত্রায় আর কি রওনা হবে, তো সেই জন্য সব সুন্দর করে দাঁড় করানো হয়ে গেছিলো। কিন্তু মাঝখানে কালকে একটু বৃষ্টি চলে আসাতে এই জন্য একটুখানি লেট হয়ে গেছিলো, একটুখানি আমাদের আধ ঘন্টা মতন বসে থাকতে হয়েছিল মন্দিরের ভেতরে, তাই জন্য একটু সন্ধ্যা হয়ে গেছিলো। নাহলে আমাদের মোটামুটি 5:30টার মধ্যেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি আসাতে একটু লেট হয়ে গেছিলো। তো তাও জগন্নাথের নাম নিয়ে মোটামুটি 6:10-15 নাগাদ আমরা বেরিয়েছিলাম। তো সারা রাস্তায় ওই রকম খঞ্জনি এবং একতারা নিয়ে হাতে বাজাতে বাজাতে গান চলছিল, সেই গানের সাথে সবই কৃষ্ণের গান চলছিল আর শাঁখ বাজছিল, সেই বাজাতে বাজাতে এই পুরো রাস্তা ধরে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত আমার মেয়েরা এবং মেয়েদের আরও যারা বন্ধু আছে তারা ওদের ম্যাডামের সাথে হেঁটে হেঁটে গেছে, এবং পাশ দিয়ে তো অবশ্যই আমরাও গেছি। খুব সুন্দর লেগেছে, পুরো শোভাযাত্রাটাই খুব সুন্দরভাবে সুচারুভাবে হয়েছে কালকে। এভাবে এই রাস্তা দিয়ে আমি যেতে যেতে প্রচুর লোক ওদেরও ভিডিও তুলছিল, ফটো তুলছিল, বাস টোটো থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছিল, বেশ ভালো লাগছিল, আমাদেরও বেশ ভালো লাগছিল। আর মন্দিরের থেকে মাসির বাড়ির ডিস্টেন্স খুব যে কম তা না, 3-4টে স্টপেজের ডিস্টেন্স আছে। তো এতটা হাঁটতে হাঁটতে ওরা তো পুরো একদম ঘেমে পুরো চান, আমরাও একদম পুরো ঘেমে চান। যতই বৃষ্টি হোক, কালকে খুব ব্যবসা মতন গরম ছিল, তাই একদম ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ। তো অ্যাটলিস্ট আমরা সামনাসামনি চলেই আসছি প্রায়। ওদের ম্যাডাম আবার ওদের একদম গোল করে ধরে নাচছে, বললো একটু সবাই মিলে গোল করে ধরে নাচতে। বাচ্চাদের তো উৎসাহের অন্ত নেই, সমানেই তারা নেচে গেছে, তাদের খুব ভালো লেগেছে, আমার মেয়েরও ভালো লেগেছে এবং আমার বন্ধুদেরও খুব ভালো লেগেছে, কারণ এরকম ধরনের এক্সপিরিয়েন্স এই প্রথমবার ওরা করলো, তো ওদের খুব ভালো লেগেছে। ওদের থেকেও বয়সে ছোট আরও ছিল কিছুজন। তো মন্দিরের কাছাকাছি দেখো জগন্নাথ মন্দির মাসির বাড়ির সামনেই রথটা দাঁড়ানো আছে, রথটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দাঁড় করানো আছে। রথের সামনে তো বিভৎস ভিড়, তার মধ্যে চারদিকে জল কাদা একদম ভর্তি ছিল, যেহেতু বৃষ্টি একটু জল কাদা হয়ে গেছিলো। তো এই যে জগন্নাথ দেবের রথযাত্রার রথ দাঁড়িয়ে আছে, এটা ফটো তুলেছি। এই রথের পাশ দিয়ে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এটা মাসির বাড়ি ঢোকার গেট। এই যে গেট দিয়ে ঢুকে প্রচণ্ড ভিড়, কোনো মতে ধাক্কা ধাক্কি মারপিট করে আমি আর মেয়ে ছিটকে গেছিলাম। আমার বন্ধুদের কারোর সাথেই দেখা ছিল না, দেখতে পাইনি। আমি আর মেয়ে কোনো মতে মন্দিরের ভেতর ঢুকে যাই হোক করে প্রভুর দর্শন লাভ করতে পেরেছি। একটুখানি দেখেছি, এত ভিড় যে দাঁড়ানোর একটু ইচ্ছা ছিল, কিন্তু দাঁড়াতে পারছিলাম না, ঠেলাঠেলি হচ্ছিল। আমরা যে সময় পৌঁছেছিলাম সে সময় জগন্নাথ দেবের আরতি হচ্ছিল, তো একটুখানি আরতি দেখার সৌভাগ্য লাভ করেছি, একটুখানি আরতি দেখলাম। পুজো দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রচণ্ড ভিড়, আর মেয়েও ছোটো, ওর ভিড়টা ভালো লাগছিল না, তাই কালকে আর পুজো দিতে পারিনি। একদিন পরে গিয়ে ঠান্ডায় ভালোভাবে ফাঁকার মধ্যে গিয়ে পুজো দিয়ে আসবো, ইচ্ছা আছে। ফেরার পথে মেয়েকে বললাম যে এতটা দূর সেজে গুজে এলি, একটুখানি রথের সামনে দাঁড়িয়ে ফটো তোল। তো 2-1টা ফটো তুলেছে রথের সামনে দাঁড়িয়ে। তারপরে আর কি টোটো ধরে মা মেয়ে মিলে, বায়না করছিল অবশ্য যে আবার মেলায় যাবে, কিন্তু আর মেলায় যেতে দিইনি, মা মেয়ে মিলে বাড়ি চলে এলাম। এই হচ্ছে পুরো গল্প, পুরো জার্নি, পুরো পদযাত্রা শোভাযাত্রা। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, টাটা।